হ্যালো এভরিওয়ান, আজকের লাঞ্চ মেনুতে আছে মুসুরির ডাল, রাঁধুনি জিরে লঙ্কা ফোড়ন দিয়ে। তার পাশে ভাত বসিয়ে রেখেছি, ভাতটা হচ্ছে, ভাত নামিয়ে ফেলবো। তার পাশাপাশি রেডি করছি মাছের ডিমের বড়া, যেটাকে সব কিছু দিয়ে একটু মেখে রেখে দেবো। এখানে আলু কেটে রেখে দিয়েছি, আলু ভাজা হবে। দেখতে পাচ্ছ কাতলা মাছ, আর এখানে দই দেখে বুঝতেই পারছো যে কি মেনু হতে চলেছে। হ্যাঁ, আজকে স্পেশাল মেনু হচ্ছে কাতলা, দই কাতলা। এখানে সুদীপ আমাকে একটু হেল্প করে দিচ্ছে, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে। এখানে দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো করে মিক্সড করার পরে আমি একটু গরম মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হলুদ নুন কিছুই দিইনি, আমি ওটা মশলার সাথেই দেব, যেটা পেঁয়াজ বাটার সাথে আমি কষাবো তখন। এখানে মাছ দেখো ম্যারিনেট হয়ে রয়েছে। এখানে নুন হলুদ আর একটু লেবু দিয়ে মাছটা ম্যারিনেট করেছি, যেহেতু মাছটা একটু কম ভাজবো। দই কাতলাতে হালকা মাছ ভাজা থাকলেই ভালো লাগে, টেস্টি হয় খেতে। পাশাপাশি আরেকটা কড়াইতে দেখো আলু ভাজাও রেডি হচ্ছে, আর মাছটাও রেডি করা হয়ে গেছে। এবার আমি মশলাটা কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি একটা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। এবার আমি মশলাটা কষে আসার পরে দইটা অ্যাড করে দিচ্ছি, ভালো করে এটাকেও মিক্সড করে নেব, একটা ভালো মিক্স দেব। দেওয়ার পরে বাটি ধুয়ে যে জলটা আমি এখানে অ্যাড করে দিলাম, ভালো করে একটা মিক্সড করে একটু ফুটিয়ে নেব। ভালো করে কষে গেছে, দেখতেই পাচ্ছ দইটা কিন্তু ফেটেও যায়নি, দানা দানাও হয়ে যায়নি। এরপরে মাছের ঝোলটা ফুটে এলে আমি এতে মাছ অ্যাড করে দেব। মাছটা অ্যাড করার সাথে সাথে পাশাপাশি আমি এখানে মাছের ডিমের বড়াটাও রেডি করে রেখে দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা অ্যাড করে একটু ফুটতে দিই, ততক্ষণ বাকিগুলো আমি একটু র্যাপ আপ করি। এখানে মাছের ডিমের বড়াগুলো বেশ বড় বড় করেই করছি, ছোট ছোট করলাম না। আজকে মনে হলো একটু বড় করেই মাছের ডিমের বড়াগুলো করি। ফাইনাল লুকটা দেখো মাছের ঝোলের, বেশ ভালো খেতে হয়েছিল। আমার আইডিয়া ছিল না যে আমি মাছের ঝোলটা এত সুন্দর করে নামাতে পারবো। আর এখানে ঘি আর একটু গরম মশলা দিয়ে মাছের ঝোলটাকে ফিনিশিং টাচ দিলাম। এখানে মাছের ডিমের বড়াগুলো হয়েই এসছে, একটু উল্টে পাল্টে দিয়ে নিচ্ছি। তো পাশাপাশি সব কিছুই কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি ভয়েস ওভার দিই কারণ নানা দিকের আওয়াজ, চিমনির আওয়াজ সব কিছু চলতে থাকে, তাই ভয়েস ওভারটা দিই। এখানে আলু ভাজাও রেডি, লাঞ্চের থালিও রেডি, সঙ্গে আমি একটু রায়তা রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। এখানে ঘিয়ের সাথে আলু ভাজা, আর ডালের সাথে মাছের ডিম, আর রয়েছে দই কাতলা অবশ্যই, তার সাথে এক্সট্রা রয়েছে রায়তা। এখানে আমি একটা করে ফল, দই, মিষ্টি সুদীপকে দিয়েছি। অন্যান্য বার অনেক কিছুই দিই, বাট এবার যেহেতু মনটা খুব একটা ভালো নেই, সবাই জানো তোমরা। তো আজকের জন্য এইটুকুনি, সবাইকে টাটা, বাই।